আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আমার সন্তান, আমার ছোট ভাই, আমার অধীনস্থ ব্যক্তিবর্গ যদি আমাকে না মানে আমার অত্যন্ত কষ্ট হয়, আমি অত্যন্ত কষ্ট পাই। তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হই, তার গালমন্দ করে তাকে খারাপ বলি। ঠিক তেমনি ভাবে মহান দাতা, যিনি রিজিক দাতা, জীবন দাতা, হায়াত দাতা, মৃত দাতা, যখন তিনার হুকুম পালন করা না হয় তিনি তদ্রূপ নয়, তার থেকে বেশি কষ্ট পান। তাই আল্লাহর হুকুম না মানা মানেই আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহর হুকুম না মানা মানেই আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে না হক ভাবে ব্যবহার করা। আল্লাহর হুকুম না মানা মানেই আল্লাহর সমস্ত মাখলুককে কষ্ট দেওয়া। আল্লাহর হুকুম না মানা মানেই আল্লাহর তৈরি করা বাতাস, আগুন, পানি, মাটি ব্যবহার করছি, এগুলো প্রত্যেকেই আমার নিয়ে আল্লাহর কাছে প্রতিদিন বদনাম এবং বদদোয়া করতেই থাকে। এজন্য আল্লাহ তাআলার হুকুম পালন করলে আল্লাহ তাআলা খুশি হবেন। যেমনটি আমার অধীনস্থ, আমার ছোট, আমার সন্তান, আমার পার্শ্ববর্তী আমাকে মানলে যেমন আমার খুশি লাগে, ঠিক আল্লাহ পাকের হুকুম মানলে আমার আল্লাহরও তেমনই খুশি লাগবে। আমরা আল্লাহ তাআলার হুকুমের নিচেই নিজের গর্দানটাকে রেখে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ তাআলার হুকুমের নিচে গর্দানকে রেখে দেওয়ার নামই ইসলাম। আর ইসলাম মানলে হয় শান্তি। তাই ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলা হয়। তাহলে যদি বলি এক কথায়, আল্লাহর হুকুম মানা সুখের ঠিকানায় চলা। আল্লাহর হুকুম মানা মানে ইসলাম।